বন্ধুরা, তোমরা কেমন আছো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাখি। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আমি অনেকক্ষণ আগে উঠেছি, ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট আমার সব হয়ে গেছে। তো আমি ভাবলাম একটা ব্লগ করি। তো দেখো আমি সারাদিন কী করব না করব, তো দেখতে থাকো, চলো। তো এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হতে যায়। আর এইদিকে কেটে রেখেছি, এটা হচ্ছে লাউ করব, এটা হচ্ছে বেগুনে ভর্তা করব, পেঁয়াজ কেটেছি, টমেটো, রসুন, এখানেও অল্প বেগুন রেখে দিয়েছি, একটাতে ধরছিল না। তো আমি সব সবজি আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাতও হয়ে এসছে, আর আমার খাওয়াও হয়ে গেছে, চা। তো এবার রান্নাটা করে, এইটা হচ্ছে আমি। তো রান্নাটা মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে যায়, এইগুলি করলে আমার রান্না কমপ্লিট। তো তারপর আর আমার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা। আমি ভিডিওটা তখন থেকে স্টার্ট করিনি, ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তা সারাদিন কী করছি না করছি তো তোমরা দেখতে থাকো আমি কী করছি। তো চলো। তো গাইস আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, আমি তরকারিও দেখালাম তোমাদের বসিয়েছি। এবার রান্নাটা হলে যাবো স্নান করতে, স্নান টান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি কোথাও যাই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাই সেটাও শেয়ার করবো। তো সারাদিন আমি কি করছি না করছি তোমাদেরকে সেটা আমি দেখাবোই। তো আর তোমরা ভাবছো এটা আমি কেন পরে আছি, আমার খুব শীত করছিল সকালে, তাই মোটা বস্তাটা আমাকে পরে থাকতে হয়েছে। স্নান করার পর আমি খুলে দেবো, স্নান করার পর আবার শীত করবে, তখন আমাকে ছাদে গিয়ে দাঁড়াতে হবে রোদে। তো তোমরা দেখতে থাকো। আর আরেকটা জিনিস দেখো, কে এসছে আমাকে এখানে ডাক আছে না, এর নাম হচ্ছে সহনা। তো আমাকে ডাকছিল বৌদি বৌদি করে। সহনা কয়াল এমএক্স টাকাটাকে ভালো ফলোয়ার্স আছে, ওকে এমএক্স টাকাটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে গাইস। আমি বিছনাটা গুছিয়ে নিই, তো চলো আমি বিছনাটা পরিষ্কার করে দিই, সকালে উঠে বিছনা পরিষ্কার করা হয়নি। গাইস আমি ওইদিকে রান্নাটা বসিয়ে এদিকে আমি বিছনাটা তুলে নিচ্ছি, কারণ সকালে আমি উঠে চা খেয়েছিলাম, তো বিছনা তোলার সময় পাইনি। তো বিছনাটা তুলতে প্রত্যেক দিন এরম তুলতে হয়, কারণ আমাদের তো গদি নেই, এর জন্য বিছনাটা গুটিয়ে যায়, ডেলি আমাকে তুলেই ঠিক করতে হয়, আর প্রচুর সময় লাগে। গাইজ এই বিছনাটা তুলতে আজকে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে অনেক কম টাইমে বিছনাটা তুলেছি, কিন্তু না, অনেক সময় লেগেছে বিছনা তুলতে। তো গাইজ আমার বিছনা গুছানো ডান হয়ে গেছে। বিছানা গুছিয়ে মশারিটা কিছু মনে করো না, মশারি এইভাবে রাখি, কারণ আমার রোজ রোজ ভালো লাগে না মশারি তুলতে আর খুলতে। রোজ মশারি খোড়ো, গুটিয়ে রাখো, আবার টাঙাও, গুটাও, আমার ভালো লাগে না গাইস। এর জন্য এই মশারিটাকে এইভাবে রেখে দিয়েছি, এরমভাবে থাকে। একটু মশারিটাকে ইগনোর করো, আমার আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি বিছনা গুছাতে। তো চলো দেখো আমি বিছনাটা কীভাবে গুছি। তো দেখো গাইস আমার বিছনা গুছানো ডান হয়ে গেছে। বিছনা এই যে গুছিয়ে নিয়েছি বিছনা আমি, দেখো। তো প্লিজ এই মশারিটাকে ইগনোর করো, ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে গরম জল দিয়ে, আমি একদম সময় পাচ্ছি না। তো দেখলে গাইস আমার বিছনা গুছানো হয়ে গেছে। তো আর প্লিজ মশারিটা একটু ইগনোর করো, এটা আমাকে কাচতে হবে, খুব ময়লা আছে, কিছুদিন আগে কেচেছি, আবার এত যাই না, শীতকালে এত ধুলো করতে হয়। তোমার বিছনা গুছানো হয়ে গেছে, এবার রান্নাটাও হতে যায়, রান্না নামিয়ে নেবো, ততক্ষণ মানে রান্না ততক্ষণ হচ্ছে হোক, একটা তরকারি বাকি, তো আমি ঘরটা ঝাড় দিইনি। তো চলো তোমরা। ফুলদানিটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে ফুল রেখেছি। তো মোটামুটি আমার কাজ শেষ, আমার হয়ে গেছে। তো গাইজ আমার এত গরম লাগছিল যে আমি লাস্টে জ্যাকেটটা খুলে স্টোলটা নিয়ে নিয়েছি, ভীষণ গরম হচ্ছিলো, তো জ্যাকেট খুলে স্টোল নিয়েছি। তো আজকে আর ঘর মুছবো না, কারণ রোজ ঘর মুছছি, কাল ঘর মুছছি, আজকে আর ঘর মুছবো না। তো
আমি রান্না করে বাসন মেজে স্নান করতে যাবো। তোমার তো বললামই আমার এত গরম হচ্ছিলো যে আমি আর ওই জ্যাকেট পরে থাকতে পারছিলাম না, খুব গরম। আর এইটা ওড়নাটা মাথায় নিয়ে ঘর ছাড় দিয়েছি, কারণ নাহলে মাথা শ্যাম্পু করা চুল পুরো ধুলো হয়ে যাবে। আর আমি এমনিতেও বলেছি আমি ডেলি চুল ভিজাই না, আমি যেদিন শ্যাম্পু করি সেদিন আমি চুল ভিজাই। তো দেখতে দেখতে আমার রান্না ওইদিকে বসিয়ে আমি ঘরে কাজও করে নিলাম, ঘর ফর ঝাড় দিয়ে নিলাম। তো এবার বাসনটা মেজে নেবো, রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা মেজে নিই, তারপর যাবো স্নান করতে। তো চলো দেখতে থাকো। তো গাইস আমার বাসন মাজা হয়ে গেছে, বেসিন পরিষ্কার হয়ে গেছে। এই দেখো পুরো বেসিন, দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করা হয়ে গেছে বেসিন। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছি এত কাজ করতে করতে, গরমও লাগছে, হাঁপিয়েও গেছি। তো এবার আমি যাবো স্নান করতে, স্নান টান করে ঠাকুর দিয়ে তারপর খাবো। তো তোমরা দেখতে থাকো। তো গাইস আমি তখন থেকে তোমাদের বলছি যে আমি স্নান করতে যাব কিন্তু গিয়ে আর ওঠা হচ্ছে না, কারণ কাজের শেষই হচ্ছে না। বেসিনের তলা দেখি জামা কাপড়গুলো ভিজানো ছিল, তখন আমি ভাবলাম তাহলে কেচে দিয়ে স্নানে যাই, বেকার রেখে লাভ নেই। তো হ্যাঁ আমি বেসিনে কাচি, কারণ বাথরুমটা ছোটো, আমার খুব প্রবলেম হয়, তাই আমি বেসিনে জামা কাপড় কাচি। তো গাইস আমি কাচছিলাম, রান্না শেষ করে আমি ভাবলাম কেচে নিই, কারণ দেখেছো এই স্টোলটা পরে আমি যে ঝাড় দিয়েছি চুলে ময়লা হওয়ার জন্য, আমি স্টোলটা মাথা দিয়ে ঝাড় দিয়েছিলাম, তাই আমি ভাবলাম আমি একটু কেচে নিই। তো এই পর্দাগুলো ভিজানো ছিল জানলার, কালকের থেকে আমি ভাবলাম তাহলে কেচে একদম স্নানে যাই। তা আমি আগে ধুয়ে নিয়েছি অনেকবার করে, ওইগুলি তোমাদের আর দেখাইনি, অনেকবার করে ধুয়ে নিয়েছি, কাঁচা হয়ে গেছিলো, ধুয়েও নিয়েছি। তারপর লাস্টে হঠাৎ মনে পড়লো যে এত ভিডিও করেছি, তাহলে কাচছি, এটা তো ভিডিও করা উচিত, তাই এর জন্য আমি এটা একটুখানি অল্প একটু ভিডিও করলাম। তো গাইস এবার আমি এগুলি মেলে আসি ছাদে, মেলে এসে স্নানে যাবো, তা দেখা হচ্ছে স্নান করে। গাইস আমি ছাদের থেকে সব জামা কাপড় মেলে এক্ষুনি আসলাম। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে, এই দেখো এটা হচ্ছে বেগুনের ভর্তা, এটা হচ্ছে লাউ ঘন্টে বলে, আর এই যে হচ্ছে ভাত। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। তো আমি কেচে দিয়ে দেখলে কাচলাম, কেচে ছাদে মেলেও দিয়ে এসেছি। এবার আমি যাবো স্নানেই, কারণ অনেক বেলা হয়েছে, স্নান টান করে আসি, আমি আবার আসছি পরে। তো গাইস আমি স্নান করে বার হলাম সবে, দেখো আমি নাইটি চেঞ্জ করে নিচ্ছি, খুব ঠান্ডা লাগছে আমার। কটা বাজে ঘড়ির দিকে দেখো, এখন বাজে হচ্ছে 3:15, 3:15তে আমি স্নান করছি গাইস, আমার খুব ঠান্ডা লাগছে। তো আমি এবার পুজোটা দিইনি, পুজো দিই তারপর আমি আসছি, ঠাকুরটা দিইনি। তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো দেখো আমি কীভাবে পুজো দিয়েছি। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখো যেহেতু দূরে ক্যামেরা অত ভালো করে তোমরা দেখতে পারো নি, তা আমি ভাবলাম কাছে এনে দেখাই। তো এই দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে, বাতাসা দিয়ে। আর এই আমার ঠাকুর, তোমরা তো আগেও দেখেছো, এই আমার ছোট্ট সিংহাসন, আমার বাবা ভোলেনাথ, আমার বজরংবলী, আর হচ্ছে গণেশজি, আর এখানে লক্ষ্মী গণেশ, এইটা হচ্ছে ভান্ডার পয়সা। এগুলো তো দেখেছো, আমি আলাদা ভিডিও করেছি। এই যে এটা কিনেছি, বুদ্ধা স্ট্যাচু এখানে রেখেছি, দেখো কেমন সুন্দর লাগছে। গাইস এই আমার সিংহাসন, এই আমার পুজো দেওয়া শেষ। গাইস এই হচ্ছে আমি, আর এই যে আমার ঠাকুর তোমাদের তো দেখালাম। তো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে আমাকে বলবে। তো চলো একটা ফটো তুলি। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসি, অনেক বেলা হয়ে গেছে। তো গাইস আমি খেয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এবার আমি খাবার এই বক্সটা দেখছি, এখানে আমি খেতে খেতে একটু ভিডিও দেখি বা ক্রাইম পেট্রোল দেখি, নাহলে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না আমি যদি খেতে খেতে কিছু না দেখি। তো এই আমি ভাত বেরিয়ে নিয়েছি, তো
এবার আমি খেয়ে নেবো। গাড়ি যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দেখালাম, তো এবার আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। তো আমি খাই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি। তো চলো। তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। তো এবার আমি একটু ঘুমাবো, কারণ আমার ঘুম পাচ্ছে, সকালে উঠেছি তাড়াতাড়ি। তো আমি ঘুম থেকে উঠি, একটু শুই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো গাইস তোমরাও ঘুমাও, তো আমি একটু ঘুমাই, তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই। হ্যালো গাইস, তো আমি এই জাস্ট উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে সন্ধে দিলাম সবে, দেখতে পাচ্ছ। তো আমি নাইটিটা চেঞ্জ করে নিই, সন্ধে দেওয়া হয়ে গেছে, নাইটি চেঞ্জ করে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। তো গাইস আমার নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, তো আমি জ্যাকেটটা পরে নিচ্ছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে নাইটি আবার চেঞ্জ করে নিয়েছি। তো প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে। তো আমি আজকে একদম ঘুমোই না, আমি মানে ইউটিউবে একটু ভিডিও এডিট করছিলাম কটা, এই ভিডিওটাও এডিট করছিলাম যেটা এখন পোস্ট করবো, এটা কিছুক্ষণ এডিট করেছি, করে তারপরে আমি আর ঘুমাইনি। এতক্ষণ তো থাম্বনেল বানাচ্ছিলাম, মানে কী বলবো, ঘুমই হলো না। আর এমনিতেও দুপুরে না ঘুমালেই ভালো হয়, দুপুরে ঘুমালে একদম আমার রাতে ঘুম আসে না, আমি রাতে একদমই ঘুমাতে পারি না। তো গাইস আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি জানি না কেন। তো আজকে আর কোথাও মনে বার হবো না, ঠান্ডা ইচ্ছা করছে না কোথাও যেতে, কোথায় আর যাবো ইচ্ছাই করছে না যে কোথাও একটু বার হই। তো ভাবছি আমি যাবো না আজকে কোথাও। তো কী করবো এখন ভাবছি, তা কী আর করবো, কোথাও যাওয়ার ইচ্ছাও নেই, যা ঠান্ডা ফেলেছে আর কোথায় যাবো। তা ভাবছি এবার একটু চা খাই, ঠান্ডায় গরম গরম চা। তা আমি একটু চা করি, চা ফা খাই, চা খেয়ে তারপর আবার আসি, তোমাদের সাথে আমি দেখা করি। তো তোমরাও ততক্ষণ চা খাও, আমি আসছি। তো গাইস আমি তোমাদের বলেছিলাম যে আমি কোথাও যাবো না, খুব ঠান্ডা পড়েছে, ঘরে থাকবো। তো আমি একটু বার হচ্ছি, আমার খুব মানে যে চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে। তা দেখি আমি একটু যাই ওখানে, চিকেন পকোড়া খেতে খুব ভালো করে, তা ওখানে আমি যাচ্ছি একটু ঘুরতে। তা তোমরা দেখো আমি কোথায়। গাইস তখন আমি তোমাদের বললাম আমি চা খেতে যাবো, তো চা খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ বাড়িতে গেস্ট এসেছিল। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, তোমরা ভিডিওটা দেখো। দেখে নিয়েছো আমি এই আমার আউটফিট এই পরে যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে, সিম্পলি কিছু পরিনি। তো গাইস চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। তো গাইস চলো যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি। আমি চিকেন পকোড়া খেতে যাচ্ছি, এই বার হলাম রাস্তায়। তো গাইস আমি যাচ্ছি অভিষেকতা মলে, ওখানে অভিষেকতা মলের সামনে চিকেন পকোড়া বসে, ওখানে যাব। তো রাস্তা খুব অন্ধকার, একদম লাইট নেই। চলো যেতে দেখা হচ্ছে। তো গাইস যাচ্ছি মন্দির, এই মন্দিরটাকে আমি দর্শন করেই যাই, যেখানে যাই আগে মন্দির দর্শন করে যাই। দেখো ঠাকুরটা কাছে ভালো করে দেখাচ্ছি তোমাদের, আজ ফাঁকা আছে। এই যে মায়ের মন্দির, দেখো কি সুন্দর মায়ের মন্দিরটা, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। তো তোমাদের তো বললাম আমি কোথায় যাচ্ছি। তো চলো মা দুর্গাকে আমি যেখানে যাই প্রণাম করে যাই, একটু অভ্যাস হয়ে গেছে আমার, এদিক দিয়ে গেলেই মা দুর্গাকে প্রণাম করে যাই। তো দেখতে পাচ্ছ, তো চলো। তো গাইস তোমরা দেখলে মা দুর্গা মন্দিরটা, আমি যখন যেখানে যাই, বাবা এত অন্ধকার কেন, এই মা দুর্গাটাকে প্রণাম করে যাই। আমার যাই না কেন এই মা দুর্গাটাকে খুব ভালো লাগে প্রণাম করতে। তো এই জ্যাকেট পরে বার হয়ে গেছি, এই সামনে ঘরের। তো পকোড়া দেখি, পকোড়া নেবো, পকোড়া খেতে ইচ্ছা করছে, খুব খুব সুন্দর পকোড়া করে। তো তোমাদের আমি দেখাবো পকোড়াটা। তো চলো কিনে আসার সময় আবার ভিডিও করছি, রাস্তা ভীষণ অন্ধকার, ঠিক আছে, কিনে আসার সময় ভিডিও করছি। চলো এই যে বলেছিলাম, এই যে স্পেন্সার মল, তো চলে এসেছি কিনতে। এই যে এখান দিয়ে বোগলেস চিকেন এখান থেকে নেব, খুব সুন্দর করে। এই যে তো চলে এসেছি কিনতে। এই যে এটা হচ্ছে অভিষেকটা মল স্পেন্সার, তো চলে এসেছি কিনতে। তো চলো কিনে বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার একটা বন্ধু আসবে, বন্ধুদের জন্য দাঁড়িয়ে থাকতে হবে কিনে। তা খুব সুন্দর এখানে চিকেনটা করে, রোজ নিতে আসে। এটা বন্ধু আসে, ওর সাথে দেখা করবো, করে তা বাড়ি যাবো। তো তোমরা দেখো, পরে আমি কিনে নিই, তারপর দেখা করছি ঘরে। তো গাইস আমাদের বোগলেস চিকেন নেওয়া হয়ে গেছে। আমার যে বন্ধুটা আসার কথা ছিল, ওই বন্ধুটা আসেনি, কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। তো খুব ঠান্ডা ফেলেছে রাস্তায়। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্ধকার রাস্তা।
গাইস আমি ঘরে চলে এসেছি, এক্ষুনি ঢুকলাম, এই সিঁড়ি থেকে উঠছি, দেখো এই চলে এসেছি, পুরো অন্ধকার, চলো ঘরে গিয়ে দেখাবে। গাইস এই যে এই চিকেন খাবার জন্য আমি গেছিলাম, আমার ভীষণ ভালো লাগে বগলেস চিকেন, আমার খুব খুব ভালো লাগে, আমার ফেভারিট। তা দেখো 2 জায়গায় সস এনেছি, আমার খুব ভালো লাগে, এখন আমি খাবো। তো গাইস এই যে এই বগলেস চিকেন তোমাদের আমি দেখালাম। তো এই বগলেস চিকেন খাওয়ার জন্য আমি ঠান্ডায় অত দূর গেছিলাম, অত দূরে গিয়ে চিকেন এনেছি, আমার ভীষণ ভালো লাগে। তো এখন এই বগলেস চিকেন খাবো, তারপর ভাত খাবো, মানে দেরি আছে, ভাত খেতে খেতে 11টা বাজবে, এখন ভাত খাবো না। তো এখন আমি এটা খাই। তো আর কি দেখানোর আছে, আর তো কিছু দেখানো নেই, খেয়ে দিয়ে ঘুমাবো, কারণ আজ সারা দুপুর ঘুম হয়নি, ভিডিও এডিট করতে করতে ঘুম হয়নি, তো আমি খেয়ে দিয়ে ঘুমাবো। তো গাইস, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিও অনেক লং হয়ে গেছে, লং করবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট গাইস, বাই।